যেমনটি দেখছিলেন, লন্ডন থেকে রওনা দিয়েছেন তারেক রহমান। আমরা একটু সেখানকার পরিস্থিতি জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ আহাদ। রিয়াদ, লন্ডনে তারেক রহমানের সঙ্গে তো আরও অনেক অন্যান্য নেতাকর্মীরাও আসছেন। তারা কি বলেছেন আসার আগে, এবং সেখানে যারা আছেন তারাই বা এখন কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তিতুমির। আমি যেটা দেখলাম আজকে বিমানবন্দরে যে অবস্থা, নেতাকর্মীদের মধ্যে কি পরিমাণ উচ্ছ্বাস সেটা বলা বাহুল্য। আমরা এক নজর দেখার জন্য যারা, আপনাকে বলে রাখা প্রয়োজন, আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু বলেছিলেন বিমানবন্দরে যেন কেউ না যায়। তারপরেও কিন্তু অনেক লোক, অনেক প্রবাসী, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা কিন্তু অনেকে সেখানে গিয়েছেন, এবং গণমাধ্যম কর্মীদেরও আমি বলবো যে ঢল নেমেছিল। এবং সবার কারণে এক ধরনের মানে আমি বলবো যে এক ধরনের মনে হচ্ছিল যে তারেক রহমানকে ভেতরে ঢোকানোই মুশকিল হবে, এই ধরনের একটা জনসমাগম ঢুকেছিল। এবং সবার মধ্যে ছবি তোলা, সেলফি তোলা, এই ধরনের একটা উৎসাহ দেখেছি। এবং সবার মনে একটা আনন্দ ছিল, তারেক রহমান এসেছেন 17 বছর পর। আর তার সঙ্গে যারা সফর সঙ্গী হচ্ছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে বিমানে ওঠার পর। তারা বলেছেন, তারেক রহমান তাদেরকে বলেছেন যে আজকে যারা এই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে বাংলাদেশ সফর করছেন, তারা সকলেই এই ঐতিহাসিক সফর সঙ্গী হিসেবে থাকবেন। তারাও তারেক রহমানের সফর সঙ্গী। তারা বলছেন যে শুধু 10 জন নয় বা 100 জন নয়, যে পুরো যাত্রী যারা আছেন সবাই তারেক রহমানের সফর সঙ্গী। আর একই সাথে যেটা আমরা দেখলাম। জি, অসংখ্য ধন্যবাদ রিয়াদ আহাদ। লন্ডন থেকে জানাচ্ছিলেন সেখানকার নেতাকর্মীদের সবশেষ প্রতিক্রিয়ার খবর।